নমস্কার সবাইকে, পূজা ভ্যারাইটিস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকে চলে এসেছি একটা পাবদা মাছের রেসিপি নিয়ে। সর্ষে পাবদা বানানোর জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি নিয়েছি 8টা মাছ। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে মাছগুলোকে রেখে দেব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। এবার মাছগুলো প্লেটের মধ্যে রেখে কি কি উপকরণ লাগছে, একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কার, হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, টমেটো, আর এখানে সর্ষে, পোস্ত একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এবার আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছগুলো নুন হলুদ মাখানোর পর প্রায় 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম, যাতে মাছের ভেতরে মশলা নুন আর হলুদটা ভালো করে ভেতরে চলে যায়। মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। 15 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি উনানে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, ভালো করে কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 1 কাপ মতো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, কারণ এটা সর্ষে দিয়ে যেহেতু টেস্টটা আরও ভালো আসবে। তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এবার আমি তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, মিডিয়াম ভাজবো। তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। ওই মাছ ভাজার তেলেতেই আমি এটা করব, গ্রেভিটা। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে পাবদা মাছ বাড়িতেই রান্না করে ফেলবেন খুব সহজেই, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, একদম দুর্দান্ত স্বাদ। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দেব না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে কালারটা আসে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার ওটা মশলাটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। 2 চামচ মতো আমি দিয়েছি মশলাটা। দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম 1 মিনিট মতো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই সর্ষে আর পোস্তর বাটাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব 2-3 মিনিটের মতো। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, 1 চামচ করে ওইগুলো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাবো।
মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, ওর মধ্যে এবারে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর আবার 1-2 মিনিটের মতো ওটাকে একটু রান্না হতে দেব আমি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটু সামান্য জল। যে যেরকম গ্রেভি খাবেন সেই রকম হিসাবে জল দেবেন। আপনারা যদি চান হালকা গ্রেভি খেতে তাহলে মশলার উপকরণগুলো একটু কম দেবেন। আমার যেহেতু মাছের সংখ্যাটা অনেক বেশি, তার জন্য একটু গ্রেভিটা একটু বেশি। ঝোল ফুটে এসেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে সব মাছ। এক এক করে আমি পাবদা মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মানে পাবদা মাছগুলো ঝোলের মধ্যে ফুটবে। 2 থেকে 3 মিনিট রান্নাটা হবে। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, ধনেপাতা কুচি। ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমার রেডি হয়ে গিয়েছে আজকে সর্ষে পাবদা। এইভাবে বাড়িতে সর্ষে পাবদা বানিয়ে ফেলবেন, দারুণ টেস্ট। গরম ধোঁয়াটা ভাতের সাথে এই রকম সর্ষে পাবদা হলে আর কিচ্ছু লাগবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবেন।